ঝোপঝাড় আর আগাছায় ভরা ইটের দেয়াল, ভেঙে যাচ্ছে ছাদ, খসে পড়ছে পলেস্তারা, যে কারণে প্রাচীন এই বাড়িটিতে দিন দিন তৈরি হচ্ছে ভুতুড়ে পরিবেশ। দুঃখজনক হলেও এটি বাংলার বাকখ্যাত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের-ই-বাংলা একে ফজলুল হকের জন্মভিটার বর্তমান অবস্থা। 1873 সালের 26 অক্টোবর বর্তমান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তৎকালীন সেলিমাবাদ পরগনার এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক, যিনি শের-ই-বাংলা একে ফজলুল হক নামেই পরিচিত। এই বাড়িতে থেকেই তিনি স্থানীয় মক্তবে লেখাপড়া করেছেন, কিন্তু কালের বিবর্তনে বাড়িটি এখন জরাজীর্ণতায় রূপ নিয়েছে। বাড়ির যে পুকুরে সাঁতার কেটেছেন তাও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি নামফলক নির্মাণ করেই ফজলুল হকের জন্মভিটা সংরক্ষণের দায় সেরেছে। মহান এই মানুষটির জন্মভিটা দেখতে বিভিন্ন পর্যটক আসলেও তারা ফিরছেন হতাশ হয়ে। দ্রুত এই বাড়িটি সংরক্ষণের দাবি তাদের। উপমহাদেশের বিখ্যাত বাংলার বাঘ শের-ই-বাংলা একে ফজলুল হক, উনি জন্মস্থান আমাদের এই পাশের এই বাড়িতেই। এটা সংস্কার করার জন্য বহু লোক আসছে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু করে নাই। ভিতরে একটা বিল্ডিং আছে, ওরা কিছু সংস্কার করছে, করার পর সেটা ওইভাবেই পড়েছে, আর করা হয় নাই। তার যে সম্মান, এই যথাযথ সম্মান তারা এখনো আমরা দিতে পারি না। এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। এদিকে ইতিহাস সংরক্ষণ ও পর্যটনের গুরুত্ব বিবেচনা করে শের-ই-বাংলার জন্মভিটাটি সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ঐতিহাসিক নিদর্শনগুলো, এই নিদর্শন যেন ভালোভাবে সংরক্ষণ করা হয়, আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এইগুলো নষ্ট না হয়ে যথাযথভাবে সংরক্ষণ করা হয়। শের-ই-বাংলা একে ফজলুল হকের এই জন্মভিটাটিকে পুরকীর্তি ঘোষণা করে তা সংরক্ষণে 2010 সালের 18 মার্চ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশ করা হয়। তার জন্ম 1873 সালে আর পরলোক গমন করেন 1962 সালে। সময় সংবাদ, ঝালকাঠি।